বন্ধুরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমি ঠাকুরের একটা জিনিস বানাচ্ছি, একটু দেখো, কার কেমন লেগেছে কমেন্টে জানিও, শেয়ার করো। তোমরা তো বুঝতেই পারছো বন্ধুরা, আমি সুজি বানাচ্ছি। সুজিটা ভালো করে ভেজে নিয়ে, বেশি কিছু দেবো না, চিনি জল দেবো আর ঘি দিয়ে নামিয়ে নেবো। একটু লাল লাল হোক। আমরা বেশি তেল মশলাও খাই না, আবার খুব রিচ রান্নাও করি না, আমরা সামান্য রান্না করি যেন শরীরটা না খারাপ হয়। আমরা সাধারণই রান্না করি অল্প কিছু সামগ্রী দিয়ে, কিন্তু সবকটা খাওয়ারই খুব টেস্ট হয়। এবার সুজিগুলো একটু লাল লাল হয়ে গেছে, 5 মিনিট ধরে ভেজেছি আমি এখন। এবার আমি এটার মধ্যে জল দিয়ে দেবো, পরিমাণ মতো জলটা দিয়ে দিচ্ছি। সুজিটাকে না নাড়লে পরে না দলা দলা হবে। সুজিটা জলটা টেনে নিচ্ছে, পুরোটা নিয়ে নিক, তারপরে চিনিটা দেবো, লাস্টে ঘিটা দেবো। আমি দুধ দিয়েও বানাই গোপালকে দেওয়ার সময়, এক এক সময় এক এক রকম করি, একরকম করি না। আমরা যদি নানা রকম খাই, ভগবানও বা নানা রকম কেন খাবেন, একরকম খাবেন। এবার চিনিটা দিয়ে দিচ্ছি, হাফ বাটি সুজিতে 1 বাটি চিনি দিচ্ছি। অনেকে নুনও দেয়, আমি দিই না। লবণ যেটা তোমরা বলো, অনেকে লবণ দেয়, আমি দিই না। আমি ভুল বললাম, 2 বাটি সুজিতে 1 বাটি চিনি। তাড়াহুড়ো করছি তো, কি বলতে খেয়াল করছি না। 2 বাটি সুজি নিয়েছি, ওই জন্য আমি 1 বাটি চিনি নিলাম। এবার আমি গোবর্ধন ঘিটা দিয়ে দেবো, 2 চামচ দেবো, তাহলেই হয়ে যাবে। আমি বেশিরভাগ গোবর্ধন ঘি ইউজ করি, নাহলে ইস্কনে গেলে ইস্কন থেকে ঘি নিয়ে আসি, ইস্কনের ঘিটা ইউজ করি। এই দুটো ঘি আমার ভালো লাগে। দেখেছো কি সুন্দর আঠা আঠা হয়ে গেছে, কিন্তু কড়াইতে একটু লেগে থাকবে না। সুজি বানাতে বেশি সময় লাগেও না। গোবর্ধন ঘিয়ের ভুরভুর করে গন্ধ বেরোচ্ছে। তোমরা যদি কাছাকাছি থাকতে, তোমরাও গন্ধটা পেতে। হয়ে গেছে আমার, বললাম না বেশিক্ষণ লাগে না সুজি বানাতে। গ্যাসটা বন্ধ করে দিই, গোবর্ধন ঘিটা রেখে আসতে হবে। হয়ে গেছে, এবার একটু কিচমিচটা দিয়ে দিচ্ছি। না, রেডি হয়ে গেছে প্রসাদ। তোমাদের কার কেমন লেগেছে একটু প্লিজ জানিও, কমেন্ট করো, শেয়ার করো। টাটা।